গুড আফটারনুন বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। সুন্দরবন থেকে আমি শিখা, আমার নতুন ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আর নতুন ভালো আছো। আর এখন হচ্ছে দুপুর 2:15 হয়েছে। এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। আর এই মাত্র রান্না করে উঠলাম। আর এই যে দুষ্টু উঠে গেছে। আর বাইরে না বৃষ্টি হচ্ছে। আর আজকে যাবার একটু ডাক্তারখানায়, একটু সকালে বেরোবো, আর একটু দিয়ে বেরোবো, খেয়েই বেরোবো। আজকে অনেকটা লেট হয়ে গেছে। আর কি বলো তো, সকালে কাজ বাজ সেরে তারপরে মেয়েকে একটু নিয়ে গেছিলাম কাকার বাড়িতে। অনেক খেলছিল, তারপরে খেলার পর নিয়ে এসে স্নান টান করিয়ে মোটেই আর ঘুমায় না। তারপরে এই 12:30টার সময় ঘুমিয়েছে। তারপরে 12:30টার সময় ঘুমালো। ঘুমানোর পর তারপরে রান্না বসিয়ে তারপরে আমি স্নান করতে গেছিলাম। আর রান্না তো তেমন কিছু করিনি, আর জরা পাখা, ওই জন্য সমস্যা হয়নি। আমার রান্নাও হয়ে গেছে, মোটামুটি কালি থালা বাসন মাজাও হয়ে গেছে। আর এদিকে দুষ্টু উঠে গেছে। চলো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে নিই, নাহলে লেট হয়ে যাবে। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। তারপরে চলে আসলাম খেতে। আর আমার খাওয়ার আগে দুষ্টু আমি খাইয়ে নিয়েছি, খাইয়ে দিয়ে তারপরে আমি খেতে বসে গেছি। আর আজকে তো রান্না হয়েছিল ডাল, আলু সিদ্ধ, ভাত। ভেবেছিলাম আলু সিদ্ধ ভাত করবো, তারপরে ভাবলাম যে ঘরে ডাল আছে যখন, তাহলে ডালটাই করি। তাহলে ডাল আলু সিদ্ধ ভাত, তাহলে দুবেলার জন্য হয়ে যাবে। আবার বাজার থেকে এসে আবার রান্না, মানে বিরক্ত লেগে যাবে। জানো বন্ধুরা, গ্রামের লোক না সবাই আতঙ্কে আছে। কারণ হচ্ছে, তোমরা তো জানো যে বাচ্চা চুরি হচ্ছে, বাচ্চা চুরি হচ্ছে, সব দিকে এই কথাটা শোনা যাচ্ছে। আর এই দিকটাও শোনা গেছে, জানো তো, পাশের গ্রামে নাকি দুটো বাচ্চা চুরি করতে মানে করতে 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 পারেনি, কোনো কারণে, মানে চুরি করতে পারেনি। আর সেই শুনে না আমাদের এই গ্রামে না সবাই না একটু ভয়ে ভয়ে আছে যে এই কিছু ঘটে নাকি। আর কালকে নাকি কোনো একটা লোক নাকি একটা বাচ্চাকে বলছিল যে আয় আয়, খাবার দেবো। এই কথাটা শুনে না মানুষ আরও ভয়ে ভয় পেয়ে আছে। সেই কারণে আজকে থেকে দেখছি সব, মানে গার্জেনরা বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাচ্ছে। আর এখানকার বাচ্চারা না সবাই একা একাই স্কুলে যায়। কিন্তু এইসব শোনার পর সব আজকে থেকে দেখছি সব গার্জেনরা বাচ্চা নিয়ে সব স্কুলে যাচ্ছে, বাচ্চাদেরকে স্কুলের সঙ্গে কথা বলতে বলতে আমি ভ্যানঘাটায় চলে এসেছি। আর এই যে দুষ্টু ভ্যানে বসিয়ে দিয়েছি। আর ভ্যানে তো এখন লোক হয়নি, ভ্যান এখন ছাড়বে না, তাই দুষ্টুকে বসে দিয়েছে আর আমি দাঁড়িয়ে আছি। আর ও দেখছে লোকজন, দেখছো কীভাবে দেখছে। আর কোথাও বেরোলে না ও খুব আনন্দ পায়। মানে আমরা তো সেইভাবে কোথাও বেরোই না, এই একটু বাজারে, একটু ডাক্তারখানায়, এই না হলে ঘরে আর ঘরে। ডাক্তারখানায় এসে দেখি প্রচণ্ড ভিড়। আর আমার নামটা একদম সেই লাস্টের দিকে। তারপরে জানো তো হোমিওপ্যাথি অনেকটা লেট করে, একটা একটা রুগী ছাড়তে প্রায় 15 মিনিট 20 মিনিট লেগে যায়, তার বেশি জায়গা কম না। তারপরে ভাবলাম যাই বাজারটা করে নিই, না হলে ডাক্তার দেখিয়ে বাজার করা মানে দেরি হয়ে যাবে। সেই কারণে চলে গেলাম বাজার করতে। আর বাজারটা তেমন কিছু করিনি, এই আলু আর বরবটি আর লঙ্কা আর পেঁপে নিয়েছি। তারপরে এসে দেখি এই রথের গাড়ি না দাঁড়িয়ে আছে, আর দেখতে পাচ্ছ কত লোকজন। তারপরে ডাক্তার দেখিয়ে চলে আসলাম বাড়ি। আজকে না অনেকটা লেট হয়ে গেছে, জানো তো, দেখি 8টা বেজে গেছে। আর কী বলতো, ভেবে না লোক হচ্ছিল না, এই জন্যই ছাড়ছিল না। তারপরে জামা কাপড় ছেড়ে একটু জল খেয়ে নিলাম। কখন বেরিয়েছি সেই জল খেয়েছি, তারপরে জল খাওয়া হয়নি, তো সেই কারণে জলটা খেয়ে নিলাম। আর এই যে দেখছো শাড়ি, মানে সকালে ধুয়েছিলাম তো, এই যে রোদে পড়েছিলাম। আর একদিন সেই অনলাইনে গেছিলাম মেয়ের জন্য আধার কার্ড করতে, তো একটা শাড়ি খুঁজলাম, এই দুটো শাড়ি না ধুয়ে দিয়েছি। আর কেউ তো না ধুলে না ওইভাবে রাখা থাকবে, ঘামের একটা গন্ধ থাকবে না, তখন কালচিটে পড়ে যাবে। সেই কারণে ধুয়ে দিলাম। আর সকালে না বৃষ্টি হচ্ছিলো। সকাল সকাল উঠে দেখি ওয়েদার ভালো, তারপর জামা কাপড় ধোয়ার পর দেখছি খুব বৃষ্টি হয়েছে। তারপরে জানো তো ভালো মনে হয় জামা কাপড়ের মধ্যে শুকনো হবে না, তারপর দেখছি না দুপুরবেলা থেকে দেখছি রোদ বেরিয়েছে, তারপর আর বৃষ্টি হয়নি। ভালোই হলো, শাড়িগুলো আমার শুকনো হয়ে গেল, তাহলে আমার মেলার জায়গা নেই।
জানো বন্ধুরা, এই শাড়িটা না আমার বোন দিয়েছে। বোনের বাড়িতে পুজো হয়েছিল, কালী পুজো। ওই মানে বোনের যে ছেলের নামে মানত ছিল, সেই বোনও একটা এই শাড়ি কিনেছিল আর আমাকেও এই শাড়ি দিয়েছিল। এই শাড়ি আমার খুব পছন্দ, জানো তো। আর এই শাড়িটা যখন আমাকে দিয়েছিল, আমাদের গ্রামে কেউ পরেনি। এখন তো দুজনের কাছে এই শাড়িটা আছে। যাই হোক, আমার এই শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে, জানি না কেন। আর হলুদ শাড়ি না আমার খুব একটা পছন্দ হয় না, কিন্তু এই শাড়িটা আমার খুবই পছন্দ। মাঝে সাঝে সেইটা না পরি, মানে পুজো বাড়িতে গেলে বেশ ভালোই লাগে। হলুদের মধ্যে লাল পাড়, সবুজ পাড়, বেশ ভালোই লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে। বন্ধুরা, আমি কোনোদিন না ভিডিও করিনি, এই ফার্স্ট টাইম ভিডিও করছি। জানি না কতটা করতে পারছি, আর মানে ভালো করার চেষ্টা করছি। আর বুঝতে তো পারছো, নতুন ব্লগার, তেমন কোনো অভিজ্ঞতা নেই যে কী থেকে কী বলবো। যতটা পারছি করার চেষ্টা করছি, আর তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। প্লিজ বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, ভুল ত্রুটি হয়ে গেলে না তোমরা প্লিজ মানিয়ে নিও। বুঝতেই পারছো যে আমি কোনোদিন ভিডিও করিনি, এই ভিডিও করছি। বন্ধুরা, তোমরা আমাকে সাপোর্ট করো, আর তোমাদের সাপোর্টের খুবই প্রয়োজন, জানো তো। তোমাদের সাপোর্ট করলেই আমি এগিয়ে যেতে পারবো। আর চেষ্টা করো ভালো ভালো ভিডিও করার জন্য। রাত হয়ে গেছে, ভিডিওটি আর বড় করবো না। আর আজকে দুষ্টু ঘুমিয়ে গেছে, আসলে কিছু খায়নি, জানো তো। তারপর আমি খাওয়া দাওয়া করে তারপরে কান্নাকাটি করছিলো, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর চলো বন্ধুরা, আর বেশি কথা বলবো না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে কালকে নতুন একটা দিনের সঙ্গে। তো তোমরা সুস্থ থাকো, ভালো থেকো, সবাইকে টাটা, গুড নাইট।